এইমাত্র পাওয়া খবর, উত্তরায় মাইলস্টোনের স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ওই ঘটনা নিয়ে এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরিমণি। তাই তো এবার অসুস্থ পরিমণি মাইলস্টোন স্কুলের ওই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মিডিয়ার সামনে কি বললেন এবং জানালেন তার মায়েরও মৃত্যু হয় আগুনে পুড়ে। কিন্তু হঠাৎ করে কেন পরিমণি এমন কথা বললেন, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইতিমধ্যে নায়িকা পরিমণি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া এমন ঘটনা নিয়ে বলেন, আমার মায়ের মৃত্যু হয় আগুনে পুড়ে, তাই তো আমি আগুনে পোড়া দেখলেই মাথা ঘুরে ওঠে। তাই তো বর্তমান সময়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন নায়িকা পরিমণি। পরিমণির আরও বলেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে বেহাব্বল গোটা দেশ। সোমবার দুপুরে এই দুর্ঘটনার পরে এখনো পর্যন্ত 40 জনের মৃত্যুর খবর মিলেছে, যাদের মধ্যে 38 জনই শিশু। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে প্রায় 150-র বেশি আহত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মর্মান্তিক এই ঘটনা সারা দেশের শোকের মাতম সৃষ্টি করেছে। অনেকেই কোমলমতি এই শিশুদের এমন মৃত্যুতে ট্রমাটাইজড হয়ে গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরই একজন চিত্রনায়িকা পরিমণি। উত্তরায় বিমান দুর্ঘটনার পরে প্যানিক অ্যাটাকের শিকার হন তিনি। রাতেই তাকে ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালে। এমনকি জানা গিয়েছে পরিমণির অবস্থা আশঙ্কাজনক। তো বন্ধুরা, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আগুন লাগা নিয়ে নিজের মায়ের কথা মনে পড়ার কারণে কি এমন অসুস্থ হয়ে পড়েছেন পরিমণি? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। আর আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।